115তম ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা একটু পরেই আজকের এই লাল দিঘির মাঠে গড়াবে আব্দুল জব্বারের বলি খেলা। 1909 সালে এটি প্রবর্তন করেছিল। আজকে এই আব্দুল জব্বারের বলি খেলা উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক সেই দুপুর থেকে অপেক্ষা করে করে দেখা যাচ্ছে হাজার হাজার দর্শক এখানে ভিড় জমেছে এবং এটিকে ঘিরে 3 দিনের মেলাও বসেছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলাকে ঘিরে। আমার উত্তর পতঙ্গা পূর্বকাণ্ড বলি খেলাটাই এত আনন্দ যদি না হইতো এরকম মানুষ এভাবে বইতে দেখা যেত না। বলি খেলাটাই অনেক সুন্দর। আমি পাকিস্তান থেকে স্বাধীনের পর থেকে খেলতে আসি এখানে। আমি 10 বছর থেকে খেলা খেলতে আসি। এটা একটা ঐতিহ্যবাহী খেলা, এটা যেন আন্তর্জাতিক মানে স্বীকৃতি পায়। আর এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খেলা, আর এটা খেলতে অনেক শক্তির প্রয়োজন হয়, অনেক কৌশলের প্রয়োজন হয়। আর আমরা এটা প্রয়োগ করেই খেলি। খেলাটা আসলে খুবই আনন্দের, যারা দেখে তারাও খুব মজা পায়। জি ইনশাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহ যা তকদিরে রাখছে তাই হবে। তবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করে যাবো আর কি। আমি কক্সবাজার থেকে আসছি। আমার নাম হচ্ছে শহীদ নূর। আমি এখানে 11 বছর ধরে খেলতেছি। এখানে বিদেশ আন্দোলনের একটা ঐতিহ্য বলি খেলা, এটা দেখানোর জন্য খুব সুন্দর লাগতেছে। আমার বাবার তারা খেলছিল, আমরাও এসে আমরা এখানে খেলছি। হ্যাঁ, আমার বংশধর আমাদের বলেছিল, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমাদের ভাই ছিল, আমি শেষ পর্যন্ত আমি ছিলাম। আমি প্রথমবারের মতো অনুপ্রেরিত হয়ে তরুণ প্রজন্ম, এটা আমাদের ঐতিহ্য বলি খেলাটা, আমরা এটার জন্য অনুপ্রেরিত হয়ে আমরা এই বছর ফার্স্ট পার্টিসিপেন্ট। আমার সিনিয়ররা এখানে আছে, ওরা গত বছর এবং এর আগের বছর লড়াই করছে। এখানে হার জিত থাকবে ইনশাল্লাহ। তরুণ প্রজন্ম যখন আমরা প্রচেষ্টা করবো আমাদের ঐতিহ্যকে ধরে রাখার, এটাকে নিয়ে এগিয়ে যাওয়ার, বলি খেলাটা হলো আমাদের বাংলাদেশের জন্য, আমাদের চট্টগ্রামের জন্য একটা ঐতিহ্য। 3 বছর ধরে খেলছি, আজকে থেকে 3 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমাকে বাদ করার জন্য বহুত চেষ্টা করছিল, কিন্তু বাট পারেনি। আজকে আমি কোনো কৌশল অবলম্বন করে আমি উঠছি, আবার জিতেছি। আমি 3বার এসেছি, আল্লাহর রহমতে 3বার জিতেছি। হ্যাঁ,